বাংলাদেশের নদীবিধৌত জেলা সিরাজগঞ্জ। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। বিভিন্ন উপজেলার সরিষা ক্ষেতে প্রায় ৩ শতাধিক মৌচাষি মিলে ২০,০০০-এর বেশি বাক্সে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌ খামারে নিয়োজিত শ্রমিকরা খাঁটি মধু উৎপাদনের কাজ করেন। লাখ লাখ মৌমাছির দল প্রতিনিয়ত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সরিষার ফুল থেকে মধু সংগ্রহ শেষ করে মৌ বাক্সে জমা করে। সকালবেলা উঠে আমরা প্রথমে বক্সের সামনে দিয়ে হাঁটা যাই। হাঁটা যাওয়ার পর দেখি কোন বক্সে কি কি সমস্যা আছে না আছে, যেটাতে একটু আমরা সমস্যা মনে করি সেখানে আমরা ওই বক্স খুলে দেখি কি সমস্যা। সরিষা চাষিরা জানায়, ক্ষেতের পাশে মৌ বাক্স স্থাপন করায় মৌমাছির সুবাদে খুব সহজে ফুলের পরাগায়ন ঘটে। ফলে একদিকে যেমন সরিষায় কীটনাশক প্রয়োগের প্রয়োজন হচ্ছে না, অন্যদিকে সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে। এতে অধিক লাভের আশা করছেন কৃষকরা। এই মৌমাছি আসার পরের থেকে আমাদের শস্য খুব ভালো হইতেছে, বা ফলন ভালো হইতেছে, সিম ভালো, পরাগান বেশি হচ্ছে। সর্ষে কীটনাশক ওষুধ ব্যবহার করা নিতেছে না, ফলনও বৃদ্ধি হচ্ছে আর কি। আগে হয়েছে বিঘা হইল ৬ মন, এখন দেখা যায় ৮-৯ মন শস্য আল্লাহ দিতে ইচ্ছে আর কি। শস্য লাভজনক, অল্প খরচে চাষ ভালো হয়। তবে মৌ চাষিরা কিছুটা শঙ্কায় দিন পার করছেন, কারণ সরিষা ফুল ফোটার পরপরই মধু সংগ্রহের কাজ চলে ৮ থেকে ১০ দিন। এরপর দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইন ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। তবে এবছর বিভিন্ন সিন্ডিকেট তৈরি হওয়ায় মধু বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন না মৌ খামারিরা। সরিষার ফুল ফোটার সঙ্গে সঙ্গে আমরা মৌ কলোনিগুলো মাঠে নিয়ে এসে প্রতিস্থাপন করি এবং তার পরিচর্যা করি। নিয়মিত পরিচর্যার মধ্যে দিয়ে যখন দেখি যে মধু হারভেস্টের উপযোগী হয়েছে, কোয়ালিটি সম্পন্ন হয়েছে, তখনই আমরা মধু কালেকশানে যাই। কোয়ালিটি ফুল মধু উৎপন্ন করে আমরা বিভিন্ন কোম্পানিতে অনলাইন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকি। ব্যবসায়ী কোম্পানিদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যা থেকে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই কোম্পানির মধু আমরা বেচবো ২০০ টাকা আর তারা বেচবে ৮০০ টাকা, এটাও কিন্তু বাংলাদেশের সাথে একটা বেইমানি করা হচ্ছে। কোম্পানিগুলো যে সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটগুলো সরকারিভাবেই ভাঙা সম্ভব, তাছাড়া আমাদের পক্ষে ভাঙা সম্ভব না। চলতি বছরে সিরাজগঞ্জে প্রায় ৮৮,০০০ হেক্টর জমির সরিষা থেকে ৩৮২ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ১১.৫ কোটি টাকা সরিষা ফুলের মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। সিরাজগঞ্জ জেলায় আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয়। আমাদের এবছর ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা হয়েছে। উল্লাপাড়া উপজেলায়, ওখানে আমাদের মোহনপুরে আমাদের কিন্তু মধু রিফাইনিং প্লান্ট স্থাপন করা হয়েছে। সেখানে কৃষক সমিতি করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। মধু চাষের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব সম্ভব বলে মনে করেন মধু চাষের সাথে সংশ্লিষ্ট অংশীজনেরা। তবে এর জন্য প্রয়োজন সরকারি প্রণোদনা ও উন্নত প্রশিক্ষণ। পাশাপাশি সকল সিন্ডিকেট ভেঙে নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দাম নির্ধারণ করা গেলে বাড়বে মধু উৎপাদন। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।